দেখুন, কেন্দ্র রাজ্য ভারতের মধ্যে যে সংঘাত তৈরি হয়েছে তাতে কিন্তু মূলত পৃষ্ঠ হচ্ছে বাংলাদেশ। মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৭ সালে কেন্দ্রকে ১ম চিঠি দেয়, দ্বিতীয়বার চিঠি দেয় ২০২১ সালে দুবার। একবার দেয় জানুয়ারি মাসে, একবার আগস্ট মাসে। এরপরে আবার যদি দেখেন এই জুন মাসে তিনি আরেকবার চিঠি দেন। মোট ৪ বার তিনি চিঠি দিয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি যদি আপনি পর্যালোচনা করেন, সেখানে কিন্তু আপনি দেখতে পাবেন কোন জায়গাতেই মমতা বন্দ্যোপাধ্যায় ভাটির দেশ হিসেবে বাংলাদেশের স্বার্থ তিনি কিন্তু কোন জায়গাতেই বিবেচনা করেননি। তিনি সবসময় পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থের কথা বারবার তুলে ধরেছেন। তিনি বলছেন কি? তিনি বলছেন পশ্চিমবঙ্গের তিস্তার জল এবং গঙ্গার জল এই তার উপর নির্ভর করে কি? তার উপর নির্ভর করে মূলত এই বাংলার শিল্প, কৃষি, সেচ তিনি কিন্তু বিভিন্নভাবে তুলে ধরেছেন এবং পানীয় জল কিভাবে ব্যবহারের জন্য বাংলার মানুষের প্রয়োজন। কিন্তু কখনোই তিনি বলেননি বাংলাদেশের মানুষের এই জল না গেলে তাদের কি ক্ষতি হতে পারে এবং তিনি কিন্তু বাংলাদেশের স্বার্থ তার প্রতি কোটি চিঠিতে সম্পূর্ণভাবে একদম উজ্জ্বল রেখেছেন এবং তিনি কিন্তু বারবার বলছেন যে দেশের স্বার্থ বা বাংলার মানুষের স্বার্থ ক্ষুণ্ণ করে তৃতীয় কোনো জায়গায় এই জল দেওয়ার বিপক্ষে তিনি এবং তিনি কিন্তু গত পরশুদিন যে সাংবাদিক সম্মেলন করেছেন বা শেষবার নরেন্দ্র মোদীকে গত পরশু যে চিঠি পাঠিয়েছেন সেখানে কিন্তু সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন এবং আপনি যদি এই মুহূর্তে কেন্দ্র রাজ্যের যে সংঘাত যদি দেখেন সেখানে কিন্তু কেন্দ্র আজকে স্পষ্ট বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যে বৈঠক সেটা কিন্তু করা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি করছেন সেই দাবি মিথ্যে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সেচ এবং জলপথ মন্ত্রণালয়ের যে প্রকৌশলী তাকে নিয়ে যে কমিটি তৈরি করা হয়েছিল অর্থাৎ কেন্দ্রীয় সরকার যে ১২ জনের কমিটি তৈরি করেছিলেন এই তিস্তার বাংলাদেশের সাথে যে পানি বন্টন আগামী ৩০ বছর ধরে যে চুক্তি পুনর্নবায়ন হবে সেখানে পশ্চিমবঙ্গ সরকারের দৃষ্টিভঙ্গি কি হতে পারে এবং সেখানে পশ্চিমবঙ্গ সরকারের চিফ ইঞ্জিনিয়ার এবং সেচ এবং জলপথ মন্ত্রণালয়ের যে যুগ্ম সচিব তারা কিন্তু যে তাদের যে রোড ম্যাপ আগামী ৩০ বছরের রোড ম্যাপ সেটা কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছে তুলে ধরেছেন। কাজেই একটা জিনিস বলা যায় যে কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্য সরকারের যে সচিব পর্যায়ে যে রিপোর্ট দিচ্ছে সেটাই রাজ্য সরকারের রিপোর্ট। কাজেই মমতা বন্দ্যোপাধ্যায় যেটা দাবি করছে তাকে না জানিয়ে করা হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ মিথ্যে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তর থেকে আজকে যেটা বলা হচ্ছে তাদের যে দপ্তরগুলি থেকে সামান্য কিছু ইনপুট নেওয়া হয়েছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শুধু গঙ্গা বা তিস্তা নয় এর বাইরেও চূর্ণী, পুনর্ভবা, আত্রেয়ী সহ একাধিক নদীর একাধিক গুচ্ছ সমস্যার কথা বলা হয়েছে। এই গোটা কোন যে বাকি যে নদীগুলো এর কোনো নদীর যে সমস্যা তার কোনো কিছুই কিন্তু এই রিপোর্টে প্রতিফলিত হয়নি। ফলে এই যে অভিন্ন নদী চুক্তির দিকে নরেন্দ্র মোদী শেখ হাসিনা এগিয়ে যাচ্ছে সেটি একেবারে অনৈতিক এবং সেটা করা যায় না রাজ্যের স্বার্থ ক্ষুণ্ণ করে। এবং এই কেন্দ্র রাজ্যের যে এই যে গন্ডগোল বা এই যে বিবাদ যে কাদা ছড়াছড়ি আবার বলছি এতে কিন্তু মূলত পৃষ্ঠ হচ্ছে বাংলাদেশ এবং এর থেকে উত্তরণের যে স্বাভাবিক যে এর মধ্যে যে কোনো সমাধানের রাস্তা সেটা কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। শুভজিৎ ঠিক না? ঠিকই বলেছেন। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন আচরণে বাংলাদেশই হয়তো সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে। নিশ্চয়ই পরবর্তীতে আপনার কাছ থেকে আমরা আবারও এই ২ নদীর পানি চুক্তি নিয়ে বিস্তারিত মূল্যায়ন জেনে নিব। শুভজিৎ, ধন্যবাদ আপনাকে।